হরে কৃষ্ণ বন্ধুরা। তো হরে কৃষ্ণ কেন বলছি, কারণ আমি কিন্তু চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধামে। তো এখানেই কিন্তু আমরা আছি সবাই মিলে। তো আছি কিন্তু এখানে হোটেল রুমে নেই, আসলে সৌরভের একটি ফ্রেন্ড আছে, ওর দিদি বাড়ি আছে, তো ওখানেই আছি। তো এখন কিন্তু এই টাইমে আমি ছাদে চলে আসছি, আর দেখো চারপাশটা কিন্তু খুবই ভালো লাগছে। তো অনেকটাই রোদ, এখন একটু নিচে চলে যাব, গরম লাগছে। আর যেহেতু আমাদের সোনা মানে আয়াংশ কিন্তু এখন ঘুমাচ্ছে, তো ঘুম থেকে উঠলেই ওর স্নান করানো, তারপর ওকে রেডি করানো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আসলে ওর কিন্তু এখানে যে সচি মায়ের মন্দির আছে, যেখানে মানে নিমায়ের জন্মস্থান বলে, নিম গাছটা যেই জায়গাটাতে আছে, ওখানে ওকে মুখে প্রসাদ দেওয়া হবে। আর এভাবেই কিন্তু আমরা ওর মুখ এঁঠো করবো। তো তার জন্যই কিন্তু নবদ্বীপ ধাম আসা। তো আজকে চলো তাহলে ওর অন্নপ্রাশনের পুরো ব্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো। আমার সোনা বাবানটার ঘুম ভেঙে গেছে, তাই না? তোমার ঘুমও হয়ে গেছে? আজকে তো মুখে প্রসাদ, নতুন নতুন টেস্ট পাবে তো আজকে, তাই না? এতদিন শুধুই দদ, আর এখন প্রসাদ খাবে আজকে, মহাপ্রভুর প্রসাদ, তাই না? মহাপ্রভুর প্রসাদ। তো বন্ধুরা, আমাদের আয়ুষবাবুর ঘুম হয়ে গেছে দেখো, আর বাকিরা কিন্তু নেই, শুধু আমি আর আমার বোন আছে। বাকি সবাই চলে গেছে গঙ্গা স্নান করতে। তো ওটাই আমাদের বোধহয় হবে না, কারণ ও যেহেতু ছোট, আমি তো যেতেই পারবো না। তুই যাবি কালকে? দেখা যাক, দেখি কালকে যদি সকাল সকাল সময় পাই অল্প গিয়ে ডুবকি লাগিয়ে আসবো। যাবো, হ্যাঁ বোন, সকাল দিকে। সোনা, সোনাকেও নিয়ে চলে যাবো নাকি? স্নান করে চলে আসবে। আচ্ছা, তোমরা তাহলে গঙ্গা স্নান করে চলে আসলা? আমরা কিন্তু কালকে একটু নিয়ে যাবো আমাদেরকে সকালে। ওকে, ও ঠান্ডা লেগে যাবে না? অল্প ছিটা দিয়ে আসবো না? ওকে কখন স্নান করাবো? আরে আজকে সবাই স্নান ধান করে চলে আসছে। এমনি জল কেমন? ওই জল কেমন? সেই না, আমি কালকে যাব। হ্যাঁ কালকে যাব। তো আয়ানসের কিন্তু এখানে স্নান হয়ে গেল, হোটেল রুমেই শর্টকাট স্নান। হলুদ আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর দেখো দিদান, ঠাম্মি আর একটি দিভাই, তিনজন মিলে কিন্তু ওকে স্নান করিয়ে দিল। এখন ওকে রেডি করানো হবে, তারপরে মন্দিরে যাব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে পোশাক খাবো না? আজকে পোশাক খাবো তো আমার বাবানটা। এটা কইতে কি? রাম, এটা কে করবে? চান 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 চান, এটা কে করবে গো? এলি বাবলে, কি হলো? দিদা কি চলছে? পান খাওয়া? এই যে আমার সোনা বাবাটা রেডি। সোনা বাবা কি হয়েছে? চলো মন্দিরে যাবো। তো আমরা কিন্তু রেডি, এখন বেরিয়ে পড়ছি মন্দিরের উদ্দেশ্যে। আর এই যে দেখো দুই মা, আমাদের সোনা বাবা, আর এই যে বোন, আর বাকিরা সব সামনে। তো আমরা কিন্তু মন্দিরে চলে আসছি। এই যে দেখো পেছনে, এই যে সেই সচি মায়ের মন্দির, আর এই উপরে আছে তোমার নিম গাছটা। আর আমাদের সোনা পাপা, এই যে আমাদের সোনা পাপা। তো দেখি এখন বাকিরা আসুক, তারপরে কখন প্রসাদ দেওয়া হয়, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি।
হচ্ছে রামের ছিল, এই পর্যন্ত হলো রামের ছিল। আঙ্গুল দিয়ে একটা ডাক দাও, আঙুল দিয়ে সামনে দিয়ে ডাক দিয়ে দেয়, নিচে নিচে টাইনা দেয়, এ সবাই নম, এ সবাই নম। পাপা ধুতি পড়েছে, আজকে প্রসাদ খাবে। তো ওইদিকে দেখতেই পাচ্ছ প্রভু কিন্তু ওখানে একটি বাচ্চাকে প্রসাদ খাওয়াচ্ছিল, আর এদিকে আমাদের প্রসাদও রেডি, আর আমাদের আয়ুষবাবুও রেডি। তো ওকে খাওয়ানোর পরে এখানে আসবে, তারপরে ওকে খাইয়ে দেবে। ফটো তোল। ফটো তুলো না বাটা, বাহ বন্ধ করে ছেড়ে দিয়েছে। চাওয়াচ্ছে নতুন টেস্ট, একটু ডাউন করে আসবে, নতুন টেস্ট হয়েছে। হ্যাঁ আচ্ছা কোনো ফটো তুলিস? টাটা সব বুদ্ধি ঠিক আছে, কিচ্ছু জানো না আমি, বুদ্ধি ঠিক আছে, সব লাগবো আমার। ধরো বাবান ধরো, তাই না? মোবাইলটা দাও, ওটা মোবাইল ধরবো, ওটা ধরবে। সম্পূর্ণ থালাই ধরছে। জামাটা আনছে উনার মাপে। হ্যাঁ এবার দেখো, ধর বাবা কলমটা ধর। যাক ধরছি, এ বাজানো শুরু করে দিবে। মালা চিপতেছে। টেস্ট দাও, একদম গলা গলা করে হ্যাঁ প্রস্তুতটা
হয়েছে হয়েছে এই মিষ্টিও খাইয়ে দিচ্ছে বাবা। বাবা হচ্ছে ওকে করে সব খাওয়া দাওয়া দেয়। হয়েছে থাক, মুখটা একটু জল খাওয়ায়, মুখটা একটু মুছে দাও, হয়ে যাবে। ওই যে শাকটা হয়েছে, গলায় লাগবে নাকি? দানাটা গলায় লাগবে না? ভাতটা বাড়ি করে দাও না, ভাতটা মুখটা একটু মুছে দাও, হয়ে যাবে। ওই যে ঠোঁটের মধ্যে রাজু চলে এসছে। যাকগে, কান্নাকাটি তো করে নাই। মুখে প্রসাদ কমপ্লিট। তো আয়ানসের মুখে প্রসাদের পর কিন্তু আমরাও চলে গেছিলাম প্রসাদ খেতে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, বাকিটা কিন্তু নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তো লাইক করো প্লিজ, টাটা।